প্রিয় দর্শক, অনেকদিন পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিখ্যাত বগুড়ার আলুঘাটি রান্না করা হয় সেই প্রসেস নিয়ে। ভিডিওটি ধারণ করা আমার গ্রামের বাড়িতে, যেটা গত রোজার ঈদে আয়োজন করেছিলাম। তো আলুঘাটির প্রথম ধাপই হচ্ছে যে আলু সিদ্ধ করে নিতে হবে। তো আমাদের এই আয়োজনে ছিল 15 কেজি গরুর মাংস এবং প্রায় 20 কেজি 25 কেজির মতো হচ্ছে আলু। তো প্রথমে আলু বড় সসপ্যানে সিদ্ধ করার পর প্রতিবেশীরা প্লাস আশেপাশের বাচ্চারা সবাই হেল্প করতেছিল, যেহেতু এটা গ্রামবাসীকে খাওয়ানোর জন্য একটা আয়োজন ছিল। আমাদের ছোট্ট একটা গ্রাম, সেখানে সবাই মিলে প্রায় 100-র মতো মানুষ হয়তো হবে সব মিলে। তো বাচ্চারা এবং আশেপাশে ভাবিরা খোসা ছড়াই দিচ্ছিলেন এবং পাশে একজন হাতল দিয়ে এই আলুগুলোকে পেস্ট করতেছিল। যেহেতু গরম আলু, হাত দিয়ে আসলে এইভাবে পেস্ট করার আলু তো অনেক বেশি, যার কারণে এটা আসলে হাত দিয়ে ওইভাবে পেস্ট করাটাও হচ্ছে কনভেনিয়েন্ট না। তো এখানে একটা গ্রুপ আলুর খোসা ছড়ায় নিচ্ছে এবং দুইজন হচ্ছে আলু পেস্ট করতেছে। সো হাতল অথবা আর একটা সহজ গ্রামীণ বুদ্ধি হচ্ছে মেলামাইনের গ্লাসকে ইউজ করে এভাবে পেস্ট করা যায়। তো সবাই আমাদের প্রতিবেশী এবং আমাদের কিছু স্থানীয় লোকজন আছে যারা এই সময়গুলোতে বেশ ভালো হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। আমার বাচ্চারাও এখানে বেশ মনোযোগ ধরে তারা আয়োজনগুলো দেখছে, যেহেতু শহরে তাদের থেকে আসলে এগুলো দেখা হয় না কখনো। সো এরপরে দ্বিতীয় ধাপ যেটা, সেটা হচ্ছে মশলা প্রস্তুতি করা মাংসের জন্য। ডেস্কিতে মাংস নেওয়া হয়েছে। এখন বাবুর্চি চাচা বিভিন্ন ধরনের হচ্ছে মশলাগুলো দিচ্ছেন: তেজপাতা, লং, আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, ধনিয়া বাটা এবং বিভিন্ন ধরনের আইটেমগুলো উনি প্রয়োজন মাফিক হচ্ছে সেখানে অ্যাড করতেছেন। তো এটা আসলে রন্ধন প্রণালীতে একজন বাবুর্চির যতটা এক্সপিরিয়েন্স হয়, তার রান্নার স্বাদ তত বেশি হয় এবং এনার রান্নাটাও বেশ ভালো। আমাদের পাশের গ্রামের ইনি প্রথমে মশলাগুলো দিচ্ছেন। পেঁয়াজও আছে অনেক, নিচে মাংস আছে। এগুলো সব মশলা দেওয়ার পরে এরপরে হচ্ছে পেস্টগুলো সহ এগুলো উনি সব মেখে নেবেন। তো সেগুলোর প্রসেস চলতেছে। অনেক ধরনের মশলা, যেগুলো আসলে আমরা বাসায় ছোট রান্নার ক্ষেত্রে এত বেশি মশলা অনেক সময় দিই না। তো এখানে প্রায় 1/2 কেজি মরিচের গুঁড়ার উনি প্রায় 300-350 গ্রাম অলরেডি মশলার গুঁড়ো দিয়েছেন। এখানে উল্লেখ্য যে গ্রামীণ লোকজন তুলনামূলক অনেক বেশি ঝাল খায়, যেটা শহরের লোকজন হয়তো ওই পরিমাণ খায় না, যার কারণে হয়তো অনেকের কাছে মরিচের পরিমাণ অনেক বেশি মনে হতে পারে। কিন্তু আসলে গ্রামের লোকজনের জন্য যেহেতু আয়োজন, সুতরাং একটু মশলাদার, একটু ঝাল টাইপের হতে হয়। এরপর উনি সয়াবিন দিচ্ছেন। এগুলো দেওয়ার পর সবগুলো একসাথে মিশ্রিত করে নেবেন, খুব ভালোভাবে মিশ্রিত করে নেবেন। আপনারা এই প্রসেসগুলোই দেখছেন। এখন মিক্স করে নেওয়া হচ্ছে। মশলা এবং মাংসের মধ্যে যতটা ভালোভাবে মিশ্রণ হবে, মশলাগুলো ভালোভাবে ছড়িয়ে পড়বে এবং স্বাদটাও হচ্ছে ইউনিফর্ম একটা স্বাদ হবে। এবার পেস্ট করা আলুগুলো আরেকটি সসপ্যানে নেওয়া হচ্ছে, যেটা পরবর্তীতে আবার আলাদাভাবে প্রসেস করা হবে। চতুর্থ ধাপ হচ্ছে মাংসটা রান্না করা। তখন আপনারা যে মশলা মিশ্রিত মাংসটা দেখলেন, এগুলোকে সুন্দরভাবে মিক্স করার পর এগুলো এখন জাল দিয়ে মাংসগুলোকে একটা 70 বা 80% পর্যন্ত সিদ্ধ করে নেওয়া হচ্ছে। বগুড়ার আলুঘাটির এটাই হচ্ছে নিয়ম, যে আলু এবং মাংস আলাদাভাবে প্রথমে প্রসেস করে নেওয়া হয়, এরপরে ফাইনালি এটাকে হচ্ছে মিক্স আপ করতে। এবারের ধাপটি হচ্ছে আলুর পেস্ট প্রসেস, অর্থাৎ সিদ্ধ করে যে আলুগুলো
পেস্ট করা হয়েছে সেগুলো এখন আলু ঘাটির মূল বেজ হিসেবে তৈরি করা হবে। এক্ষেত্রে সসপ্যানে অলরেডি আপনারা দেখতে পারতেছেন তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে অলরেডি জাল দেওয়া হচ্ছে। এরপরে বাবুর্চি চাচা সেখানে আদা রসুন পেস্ট ঢেলে দিলেন। তিনি কখনো বড় চামিচ, কখনো ছোট বাটি, বিভিন্ন ধরনের মাপজোখের জন্য তিনি ইউজ করতেছেন। এবং যেহেতু উনি অনেক বেশি দক্ষ, সুতরাং উনি নির্দ্বিধায় প্রয়োজন মাফিক মশলাগুলি দিচ্ছেন। তবে এখানে উল্লেখ্য যে গ্রামীণ আয়োজনে সাধারণত এগুলো তুলনামূলক একটু ঝাল টাইপের হয়, যেটা হয়তো বা শহরের লোকজনের কাছে একটু স্পাইসি মনে হবে। অনেকে আবার শহরের লোকও আছে যারা খুব সুন্দর স্পাইসি আইটেম খেতে পারেন। তবে গ্রামীণ এই আইটেমগুলো সাধারণত একটু স্পাইসি টাইপের হয়। স্পাইসি না হলে তাদের কাছে আসলে ওইভাবে স্বাদ লাগে না। তো এখন আপনারা দেখতেছেন যে পেস্ট করা যে আলুগুলো আছে সেগুলোকে প্রসেস করার জন্য প্রথমে মশলাটা প্রিপারেশন করা হচ্ছে। এবার পেস্ট করা আলুগুলোকে গামলায় একটু পানি নিয়ে তার মধ্যে নেওয়া হচ্ছে, যাতে এগুলো আরও ইউনিফর্মভাবে মিক্স আপ হয়। এই জন্য প্রাথমিকভাবে একটা গামলায় পানি নিয়ে সেগুলোতে নেওয়া হচ্ছে। এরপরে এই আলুগুলো ঢেলে দেওয়া হচ্ছে এই মশলার মধ্যে, এবং প্রথমে এই আলুগুলো সুন্দরভাবে রান্না করে এরপরে ফাইনালি এর মধ্যে আগে থেকে প্রায় 70-80% সিদ্ধ করা যে মাংস আছে সেই মাংসটা অ্যাড করলে ফাইনাল আলু ঘাটিটা হয়ে যাবে। তো এখন একটা ডেস্কিতে যে পরিমাণ ধরে এবং সেই অনুযায়ী উনি প্রসেসটা করতেছেন। আলু আস্তে আস্তে সিদ্ধ আলুগুলো হচ্ছে এখানে পেস্ট করা অবস্থায় হচ্ছে অ্যাড করা হচ্ছে, এবং উনি হাতল দিয়ে এটাকে সুন্দরভাবে নাড়িয়ে দিয়ে মিক্স করতেছেন যাতে মশলাগুলো পেস্ট আলুর প্রতিটা পরতে পরতে মিক্স আপ হয়। এবং এটা পরিপূর্ণ খড়ির চুলায় রান্না হচ্ছে, যার কারণে এই টাইপের খড়ির চুলায় রান্নাগুলো অনেক বেশি টেস্ট হয়। গ্রামীণ পরিবেশে গ্রামের লোকজনের জন্য চমৎকার এই আয়োজনে আশা করি আপনারা উপভোগ করছেন, এবং একই সাথে বগুড়ার আলুঘাটি কীভাবে গ্রামীণ পরিবেশে রান্না করা হয় সেটা আপনারা দেখছেন। এখানে মোটামুটি 15 কেজি মাংসের সাথে 20 থেকে 25 কেজি আলু দিয়ে এই আলু ঘাটির আয়োজন করা হয়েছে। তো এখন প্রাথমিকভাবে আলু পেস্টটাকে হচ্ছে প্রসেস করা হচ্ছে। এটা রান্নাটা হয়ে গেলে এরপরে এর মধ্যে গরুর মাংস অ্যাড করা হবে। তো লাকড়ির চুলায় এই রান্নাগুলো সাধারণত অনেক সুস্বাদু হয়। এবার সর্বশেষ ধাপ, সেটা হচ্ছে এই অলমোস্ট রান্না হওয়া সিদ্ধ আলুর সাথে আগে থেকেই রান্না করা মাংসগুলোকে মিক্স করে নিই। যেহেতু মাংসগুলো কিছুটা প্রসেস বাকি থাকে, অর্থাৎ রান্না বাকি থাকে, যে মিক্স করার পর দুটো একসাথে যখন রান্না হয় পরে কম। এই হচ্ছে বগুড়ার বিখ্যাত আলুঘাটি রান্না আপনারা দেখলেন, যেটা আমাদের গ্রামের বাড়িতে গ্রামীণ পরিবেশে রান্না করা হয়েছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলো। ধন্যবাদ।